ভাই, এই খবরটার জন্য সবাই অপেক্ষা করছিল। অবশেষে জাতীয় দলে দেখা যাবে নেইমার জুনিয়রকে। ভাবতেই এক অন্যরকম আনন্দ লাগছে। দীর্ঘদিন পর নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে মাঠে হাঁটু ভেঙে পড়লেন নেইমার। সেটাই ছিল জাতীয় দলের শেষ ম্যাচ প্রায় ২.৫ বছর আগে। এরপর সৌদিতে ব্যর্থতা, ইনজুরির পর ইনজুরি। সবাই বলতে শুরু করলো নেইমার শেষ। কিন্তু তিনি ফিরলেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে, আর সেখানে গিয়ে দেখালেন ম্যাজিক। ১৩ ম্যাচে করলেন ৬ গোল ৩ অ্যাসিস্ট, আর আনচেলত্তি সাহেব না করতে পারলেন না। তাই তো চূড়ান্ত ২৬ জনের দলে নাম উঠল নেইমার জুনিয়রের। আর দেরি না করে আসুন দেখে আসি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার সহ কে কে আছেন। সর্বপ্রথম গোলকিপার পজিশনে রয়েছেন অ্যালিসন বেকার, অ্যাডসন মোরায়া বেন্টো। এরপর ডিফেন্ডার পজিশনে ডাক পেয়েছেন গ্যাব্রিয়েল মাগালাশ, ওয়েসলে গ্লেইসন ব্রেমের, মার্কিহোস, লুকাস বেরালদো, ডাগলেস সান্তোস, দানিলো, অ্যালেক্সান্দ্রো। এবার রয়েছে আসল চমক, মিডফিল্ডার ও ফরওয়ার্ড। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, জোয়াও পেদ্রো, মাথিউস কুনহা, ব্রুনো গিমারেশ, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রায়ান ভিটর সাভিনহো, এন্ড্রিক, জোয়াও গোমেশ, লুকাস পাকেতা, লুইস হেনরিকে, নেইমার জুনিয়র, কাসেমিরো। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেছেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে সান্তোস এফসিতে ফিরে এসে দারুণ পারফরমেন্স করছেন নেইমার জুনিয়র। এখন আর আগের মতো উইঙ্গার হিসেবে নয়, নেইমারকে দেখা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে। দলে ভিনিসিয়াস জুনিয়র এবং এনরিকের মতো তরুণ তুর্কিদের পাশাপাশি নেইমার, কাসেমিরো এদের মতো অভিজ্ঞদের সমন্বয় করা হচ্ছে। মিলিটাও, রদ্রিগো এবং এস্তেভাও বর্তমানে ইনজুরিতে রয়েছেন, যা নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দলের সবথেকে দামি খেলোয়াড় বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র, ১৫০ মিলিয়ন ইউরো। নেইমার অনেকদিন মাঠের বাইরে থাকায় তার বাজার মূল্য কমে এখন ১০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, কিন্তু তার অভিজ্ঞতা ও ব্র্যান্ড ভ্যালু অমূল্য। রক্ষণভাগে গ্যাব্রিয়েল, ৭৫ মিলিয়ন ইউরো, বর্তমানে সবথেকে নির্ভরযোগ্য নাম। রাফিনহা সম্প্রতি বলেছেন, নেইমারকে দলে পাওয়া সবসময়ই আনন্দের, অর্থাৎ ড্রেসিং রুমে তার উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বাড়াবে। আপনার কি মনে হয় নেইমার ফিরে আসায় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে আপনার মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।